বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা এখন ইন্টেলিজেন্ট ইআরপির কিছু গুরুত্বপূর্ণ মডিউল আপনাদের সামনে তুলে ধরব। এখন সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে ইআরপি। ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এটি মূলত একাধিক অ্যাপ্লিকেশন বা একাধিক মডিউল নিয়ে একটা সফটওয়্যার সিস্টেম। তো সর্বপ্রথম আমরা ইআরপির যে গুরুত্বপূর্ণ মডিউলগুলো আলোচনা করব তার মধ্যে হচ্ছে কোম্পানি ইনফরমেশন, তারপরে ইনভেন্টরি, সেলস, পারচেস অ্যান্ড অ্যাকাউন্টস। সর্বপ্রথম যেটা বলবো, আমাদের একটা কোম্পানি যখন একটা সফটওয়্যার ইউজ করে তখন সর্বপ্রথম তার কোম্পানির সেট আপের প্রয়োজন। কোম্পানি ইনফরমেশন কী কী রয়েছে সেই কোম্পানির কোন কোন সাপ্লায়ার রয়েছে, কোন কোন কাস্টমার রয়েছে, তার সেট আপ, কী কী প্রোডাক্ট বা কী কী আইটেম রয়েছে তার একটা সেট আপ প্রয়োজন। যদি সেই কোম্পানির কোনো ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চের সেট আপ প্রয়োজন। তো আমাদের এই কোম্পানি ইনফরমেশনে সকল প্রকার সেট আপ রয়েছে। কোম্পানি শুরু করার পরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ইনভেন্টরি। আমি যদি সরাসরি ইনভেন্টরিতে যাই, ইনভেন্টরি হচ্ছে একটা কোম্পানির স্টোর রুম, যেখানে আমি যখন কোনো প্রোডাক্ট পারচেস করব তখন আমার ইনভেন্টরিতে স্টক হবে, আর যখন আমি কোনো প্রোডাক্ট সেল করব তখন আমার ইনভেন্টরি থেকে কমে যাবে। পারচেস মানেই হচ্ছে ইনভেন্টরি বাড়বে, আর সেল মানে হচ্ছে আমার ইনভেন্টরি থেকে সেই প্রোডাক্টটা কমে যাবে। তো আমাদের এখানে ইনভেন্টরি সিস্টেমও রয়েছে। তারপরে হচ্ছে পারচেস মডিউল রয়েছে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক হচ্ছে আমরা যখন কোনো কোম্পানি মিডল অবস্থায় আমরা সফটওয়্যারটাকে ইউজ শুরু করব, মানে কোম্পানি চালু হওয়ার মাঝামাঝি অবস্থায় আমরা সফটওয়্যারটাকে চালু করব, তখন আমাদের অনেক প্রোডাক্ট থেকে যায়। সেই প্রোডাক্টগুলো আমরা ক্লোজিং স্টক হিসাবে আমাদের সফটওয়্যারে ইনক্লুড করতে পারি। এই জন্যই আমরা ক্লোজিং স্টক সেট আপটা রেখেছি। পারচেস অর্ডার সিস্টেম রয়েছে, ক্যাশ পারচেস রয়েছে এবং ক্রেডিট বা ডিউ পারচেস সিস্টেম রয়েছে। তারপর সেলস, এখানে সেলসের 3টা সিস্টেম রয়েছে: কোটেশন ওয়াইজ সেলস, ক্যাশ সেল, ডিউ সেল। যখন আমরা সেল করব তখন আমাদের ইনভেন্টরি অটোমেটিক কমে যাবে। তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস হচ্ছে আমাদের সকল প্রকার ইনকাম, এক্সপেন্স, লায়াবিলিটি, অ্যাসেট, সকল প্রকার অ্যাকাউন্টস হেডের হিসাব নিকাশ, বা আমাদের কোম্পানির কত পরিমাণ আয় হচ্ছে, কত পরিমাণ ব্যয় হচ্ছে, সকল হিসাব নিকাশ আমাদের এখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের মাধ্যমে হয়ে থাকে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের যেসব সাবমডিউল রয়েছে তার মধ্যে চার্ট অফ অ্যাকাউন্টস রয়েছে, ক্রেডিট বা রিসিভ ভাউচার রয়েছে, ডেবিট বা পেমেন্ট ভাউচার রয়েছে, জার্নাল বা ট্রান্সফার ভাউচার রয়েছে। এই ছিল আমাদের মডিউলের বর্ণনা। এখন আমরা যাব হোম পেজ বা ড্যাশবোর্ড। আমাদের এই সফটওয়্যার সিস্টেমে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে আমরা এক নজরে আমাদের কোম্পানির সকল আয় ব্যয় এক নজরে দেখতে পারি। যেমন আমাদের কোম্পানির টোটাল পেয়েবল দেখতে পাচ্ছি, রিসিভেবল দেখতে পাচ্ছি, টোটাল পারচেস দেখতে পাচ্ছি, টোটাল সেলস দেখতে পাচ্ছি, পারচেস চার্ট দেখতে পাচ্ছি। পারচেস চার্টটা হচ্ছে মান্থ ওয়াইজ আমরা কী পরিমাণ পারচেস করতেছি, সেলস চার্ট মান্থ ওয়াইজ আমরা কী পরিমাণ সেলস করতেছি এটা দেখতে পাচ্ছি। প্রফিট এস্টিমেট হচ্ছে কী পরিমাণ প্রফিট আমাদের হচ্ছে, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পাচ্ছি। সেমভাবে আমাদের এখানে কিছু পাই চার্ট দেওয়া আছে মান্থ ওয়াইজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পারচেসের পরিমাণ, সেলসের পরিমাণ মান্থ ওয়াইজ দেখে নিচ্ছি। ইভেন আমরা রিসিভেবল ভার্সেস পেয়েবল পাই চার্ট দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে আমাদের রিসিভেবল বেশি না পেয়েবল বেশি, আমরা এই চার্টের মাধ্যমে দেখে নিতে পাচ্ছি। সেমভাবে প্রফিট এস্টিমেট, এখানে একটা সুন্দর লো স্টক অ্যালার্ট দেওয়া আছে। আমাদের ইনভেন্টরিতে যদি কোনো প্রোডাক্ট না থাকে, আমরা যদি সেটা সেলস করতে যাই তখন আমাদের এখানে লো স্টক একটা অ্যালার্ট দিবে। এই ছিল আমাদের হোম পেজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।